নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো তো? তো আর্মিস, আপনারা নিশ্চয়ই জানেন যে 5 দিন আগে ডাব্লিউ কোরিয়া যে ম্যাগাজিন আছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভি এর একটা ইন্টারভিউ ভিডিও রিলিজ হয়েছে। আর ভিকে সেই ইন্টারভিউতে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। তো ভি সেই প্রশ্নগুলোর কি উত্তর দিয়েছে আজ সেগুলো শোনা যাক। আর তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এই রকমই বিটিএস রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও আমি বানাতে থাকি। তো এই ইন্টারভিউতে ভিকে প্রথম কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আপনার ফার্স্ট সোলো অ্যালবাম লেওবারকে প্রমোট করার সময় আপনার কেমন লেগেছিল? তো তখন ভি বলেন যে সকল লোকজনেরা মিউজিক পছন্দ করেন তারা আমার অ্যালবাম খুব পছন্দ করেছেন। তারপর ভি খুবই আনন্দের সাথে বলেন আর আমার প্রমোশনটাও খুব স্যাটিসফাইং এবং পারফেক্ট হয়েছিল। তারপর ভিকে সেকেন্ড কোশ্চেন করা হয়, তুমি এক এক করে সং কেন রিলিজ করো, একসাথে কেন করো না? তারপর ভি এর উত্তরে বলেন এইসব গানে আমার কিছু স্মৃতি এবং স্টোরি আছে, এই জন্য আমি চাই যে আর্মি এই গানগুলো একসাথে না শুনে এক এক করে সবগুলো গান যাতে শোনে। তারপর ভিকে 3 নম্বর কোশ্চেন করা হয় যে ফ্রেন্ডস গানটার ব্যাপারে কিছু বলুন। তার উত্তরে ভি বলেন ফ্রেন্ডস সংটাকে আমি প্রথমে লেওবার অ্যালবামের মধ্যে ইনভলভ করতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার মনে হলো ফ্রেন্ডস সংটাকে আলাদাভাবে রিলিজ করাই বেটার হবে, কারণ এই গানটা আমি 2 বছর আগে বানিয়েছিলাম আর এতদিন পর আমি এই গানটা রিলিজ করছি। তারপর ভি বলেন ফ্রেন্ডস গানটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। যখন আমি এই গানটা আমার ক্লোজ ফ্রেন্ড এবং ক্লোজ ভাইদের সাথে শুনতাম তখন আমি বলতাম একদিন আমি এই গানটাকে রিলিজ করবই, আর ফাইনালি আমি এই গানটা রিলিজ করতে পেরেছি। এরপর ভিকে জিজ্ঞেস করা হয়েছে ফ্রেন্ডস সঙ্গের ফেভারিট লাইনের ব্যাপারে। তো তখন ভি তার ফেভারিট লাইনটা গায় এবং ভি বলেন এটা গানের সেকেন্ড ভার্স। But once you cross the line, there's a line you and I can never turn around. তারপর তিনি বলেন যেভাবে আমি এই গানটা গেয়েছি ওই ভোকালে সাধারণত আমি গান গাই না, আর আমি এটা গাওয়ার জন্য নিজের গলার টোনও চেঞ্জ করেছি, ওটাও নতুন স্টাইলে। এই জন্য এই লাইনটা শুনতে অনেকটা ফ্রেশ লাগে, আর এই জন্য এটা আমার ফেভারিট লাইন। তো আর্মিস, এরপর ভিকে জিজ্ঞেস করা হয়, যখন তুমি ফার্স্ট ওয়ার্ড মানে প্রথম শব্দ শোনো তখন তোমার প্রথমে কি মনে আসে? তো তখন ভি বলেন, যখন আমি পারফর্ম করেছিলাম প্রথমবার, মানে আমাদের ডেবিউ একটা শো প্লেসে হয়েছিল, তো সেটা দেখতে 100 জনও আসেনি, আর ওই সময় আর্মিদের অফিসিয়াল নামও দেওয়া হয়নি। সত্যি বলতে আমি ওই সময় আবার ফিরে যেতে চাই, কারণ ওই দিন আমি সবচেয়ে বেশি নার্ভাস ছিলাম। তারপর ভিকে প্রশ্ন করা হয় যে তুমি কোন মোমেন্টে ফিরে যেতে চাও? তার উত্তরে ভি বলেন, যখন আমি ফার্স্ট ক্লাসে পড়তাম আমি ওই সময় ফিরে যেতে চাই, কারণ ওই সময় আমি অনেক বেশি জেদি ছিলাম। আমি ওই রকমের একজন দুষ্টু স্বভাবের ছেলে আবার হতে চাই। তারপর ভিকে জিজ্ঞেস করা হয় যে ভি আর কিম থেয়ংয়ের মধ্যে কী তফাৎ আছে? ভি এর উত্তরে বলেন, আমার মনে হয় এদের দুজনের বেসিক পার্সোনালিটি সেম। এরা দুজন একই জিনিসকে পেতে এবং পার্সিউ করতে চায়, কিন্তু ভি হলো আমার একটা ক্যারেক্টার, আর এই ক্যারেক্টারের আসল পরিচয় হলো কিম থেয়ং। ভি বলেন আমি স্টেজে ভি চরিত্রে থাকি, আর স্টেজ থেকে নিচে নেমে এলে আমি কিম থেয়ং হয়ে যাই। এর পরের কোশ্চেন ভিকে তোমার ইনার সেলফকে কোন জিনিস এতটা মজবুত বানায়? তখন ভি উত্তরে বলেন, আমার প্রাইড, আমার কাজ, আমার টিম এবং আমার ফ্যান্স। আমি যখনই আমার ফ্যান্সের জন্য পারফর্ম করি তখন আমি তাতে আমার প্রাইড লাগিয়ে দিই, আর আমি নিজেকে যতটা ভালোবাসি ততটা আমি আমার কাজকেও ভালোবাসি। তার পরের কোশ্চেন এই সময় তুমি কোন জিনিসটা সবচেয়ে বেশি চাও? তো তখন ভি বলেন টাইম। আমার কাছে 24 ঘন্টা খুব কম সময় মনে হয়, কারণ যখন আমি কাজ করি তখন আমি শুধু কাজই করতে পারি,
ওই সময় আমার কাছে খেলার সময় বেশি থাকে না। আমার ঘুমানোর এবং বিশ্রাম নেওয়ার সময়ও খুব কম হয়ে যায়। তো এই জন্য আমি মাঝে মাঝে ভাবি যে কত ভালো হতো না যদি আমাদের প্রতিদিনের টাইম একটু বেড়ে যেত। এরপর ভিকে কোশ্চেন করা হয়, যদি আপনার লাইফের ওপর একটা ড্রামা বানানো হয় তাহলে ওটার জেনারা কী হবে? তখন ভি বলেন, ব্ল্যাক কমেডি। এরপর ভিকে যে লাস্ট কোশ্চেনটা করা হয় সেটা হলো, তুমি তোমার লাইফের স্পেশাল ওয়ানকে কি বলতে চাও? তো বন্ধুরা, ভি এখানে তার স্পেশাল ওয়ান হিসেবে আমাদের আর্মিসদের বলেন যে এখন আমরা একে অপরের থেকে দূরে আছি, আর যতদিন আমরা আবার একসাথে না আসছি ততদিন আমরা খুশি এবং হেলদি থাকব। আমরা আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বাড়াবো যাতে আমরা কনসার্টে না হাঁপিয়ে যাই। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তো আর্মিস এটা বলার পর ভিয়ের এই কিউট ইন্টারভিউটা শেষ হয়। তো আমার প্রিয় আর্মিস বন্ধুরা, তোমাদের ভিয়ের এই কিউট ইন্টারভিউটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর সবাই সুস্থ থাকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।